কথা সেজে অগ্নির ক্যাফেতে গান গাইলে অগ্নি বুলিকে কথা হিসেবেই ধরে নেয়। এরপর লাইট বন্ধ হয়ে গেলে বুলি সেখান থেকে চলে যায়। তারপর লাইট অন হলে অগ্নি বুলিকে কথা বলে ডাকতে থাকে আর ভাই বোনেদের বলে কথা এসেছিল এখানে। সবাই বলে এখানে কথা আসেনি, কিন্তু অগ্নি বিশ্বাস করতে চায় না। এরপর অগ্নি বুলিকে খুঁজতে সেখান থেকে চলে যায়। ওদিকে বুলি শাড়ি চেঞ্জ করে রাজা রানীর সাথে সেখান থেকে পালিয়ে যায়। তারপর অগ্নি রাস্তায় এসে কথা ছবি দেখিয়ে খুঁজতে থাকে। ওদিকে বুলি বস্তিতে এসে রাজা রানীকে বলে, তোরা এদিকে লোকজনদের সামলা আর মামাকেও সামলা, আমি ঘরে গেলাম। এরপর অগ্নি বস্তিতে কথার ছবি দেখালে তারা বলে, এ তো বুলি, ও তো ওখানেই থাকে, ওই দিকের ঘরটায়। তারপর অগ্নি বুলির কাছে গিয়ে বলে, আমি জানতাম তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। দেখ তোকে ছাড়া আমার কি হাল হয়েছে, আমি বাড়িতে কারোর সাথে কথা বলি না। বুলি বলে, আমি কথা নই, আমি বুলি। এই দেখুন আমার হাতে উল্কি করে দিয়েছে আমার মা, ছোটবেলায় যাতে আমি হারিয়ে না যাই। তখনই অগ্নি কথার শাড়িটা দেখে বলে, তার মানে তুমি কথা সেজে আমায় ঠকিয়েছো, তুমি একটা ঠকবাজ মেয়ে। বুলি বলে, বিশ্বাস করুন আমি আপনার কোনো ক্ষতি করিনি। ভালো সাহেব, আপনি তো দেবতার মতন মানুষ, বুলি কি আপনার ক্ষতি করতে পারে? তখনই অগ্নি বুলিকে থাপ্পড় মারতে গিয়েও মারে না। অন্যদিকে অগ্নি বুলির খোঁজ করে বুলির কাছে গেলে সেই নিয়ে বস্তির লোকজনেরা বুলির মামার সাথে ঝগড়া করে। এরপর বুলির মামা বলে, এই বিষয়টা আমি দেখছি, তোমরা এখান থেকে যাও। তারপর রাজা রানীকে বলে, কোন ছেলে ঘরে ঢুকেছে বল। রানী বলে, ভালো সাহেব, খুব ভালো মানুষ উনি তো ওরকম নন। বুলির মামা বলে, বড় লোকের ছেলে ধরেছে না, এর জন্যই বুলি বিয়ে করতে চাইছে না। সেই মুহূর্তে অগ্নি সেখান থেকে চলে গেলে বুলির মামা বলে, এটা তো আমায় জানতেই হবে। ওদিকে বুলি অগ্নির কথায় কষ্ট পায়।